يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا। সেই দিন কেবল আপনি মনে করছেন অমুক আমারে সহযোগিতা করবে না, সহযোগিতা করবে না, শাফাআত করবে না। সেই দিন আল্লাহ পাক যারে সুপারিশের অনুমতি দিবেন সেই কেবল সুপারিশ করতে পারবে। প্রথমে সুপারিশকারী হিসাবে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, একজন হাফেজে কোরআন সেও তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে যদি আল্লাহ পাক অনুমতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী। তিনি 50,000 বছর পর্যন্ত ওই কণ্টকাকীর্ণ ময়দানে তিনি সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে থাকার পর আল্লাহ পাক নবীজিকে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, দুনিয়াতে আমি আল্লাহ পাক ইসলাম প্রচার করার জন্য, দিন কায়েমের জন্য অনেক কষ্ট আপনার হয়েছে, অনেক কষ্ট আপনি পেয়েছেন, অনেক রক্ত আপনি ঝরিয়েছেন জমিনে। হে রাসূল, আজকের দিনে আপনার কান্না শোভা পায় না, আপনি মাথা উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আমি আল্লাহ পাক আপনারে শাফাআতের অনুমতি দিয়ে দিলাম। ওই দিন শাফাআত করবেন। কাফের বেঈমানরা কি শাফাআত পাবে? না। মুমিনদের জন্যই কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার শোনেন আল্লাহ পাক অসাধারণ কথা বলছেন। সরব অনেকেই মনে করে ওই দিন শাফাআত তো পাবোই, তারপরে চিন্তা করে আমার অর্থ সম্পদ যা আছে সেগুলো দিয়ে আমরা শাফাআত পেতে পারি। অর্থ সম্পদ দিয়ে, মানে বনি ইসরাঈলরা মনে করতো অর্থ সম্পদ যা কিছু আছে সেই অর্থ সম্পদ দিয়ে আমরা ওই দিন শাফাআত পেতে পারি, মুক্ত হতে পারি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ওই দিন যারা কুফরি করেছে, কিয়ামতের দিন তারা মুক্তিপণ স্বরূপ যদি দুনিয়ার মতো এমন দুনিয়াও নিয়ে আসে, মুক্তিপণ হবে হবে আমি বানায় বলতেছি। এরপরে বলে আল্লাহ পাক অসাধারণ কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন, যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে আসবে ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে। আচ্ছা, নমরুদের নাম শুনছেন? নমরুদের নাম শুনছেন না? তার অর্থ সম্পদ কত ছিল? অনেক ছিল না? নমরুদের মাথার মধ্যে যখন ন্যাংরা মশা ঢুকলো, কি মশা ঢুকলো? ন্যাংরা মশা। যখন ন্যাংরা মশা ঢুকলো, ও তো আর সহ্য করতে পারে না, মাথার মধ্যে গিয়ে কামড়ায়। তখন সহ্য করতে পারে না, কোনো কিছু দিয়ে পিটালে মাথায় ঠান্ডা লাগে না, ভালো লাগে না। তো একটা কর্মচারী রেখে দিল, ওর দায়িত্ব কি জুতা দিয়ে পিটবে। জুতা দিয়ে পিটলে মাথার মধ্যে শান্তি লাগে। ভাই, যে যার জায়গা থেকে চিন্তা করেন, আমি তো, আমার আন্ডারে 20 জন মানুষ কাজ করে, আমার আন্ডারে 20 জন মানুষ কাজ করে, আমিও এই 20 জন মানুষের কাছে একটা কর্মকর্তা, প্রধান একজন কর্মকর্তা, নাকি বলেন? আমি প্রধান তাদের। আপনি যদি এদের উপরে জুলুম করেন, ওই যে চিন্তা করবেন জুতার বাড়ি, ফিরাউনরে মারছে না?
জুতার বাড়ি দিয়ে পিটায়া পিটায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করছে। অতএব এগুলো খেয়াল রাখতে হবে। যেই কথা বলতেছি সেটা হলো, এই যে নমরুদ, ওর কি অর্থ সম্পদের কম ছিল? ও যদি বলতো সব অর্থ সম্পদের বিনিময়ে আজকে তোমার এই পোকাকে মাথা থেকে বের করে দেওয়া হবে, ও বলতো সব নিয়ে রে, আমার পোকা বের কর মাথা থেকে, আগে মশা বের কর। কাজে লাগছে? অর্থ সম্পদ, অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু শান্তি নাই। এরকম লোক আছে না? আর আমার এই যে অনেক ভাই আছে এখানে, আমার ভাইয়েরা আরে রিক্সা চালায়, তারপরও রাতে গিয়ে কি আরামের ঘুম দেয়। হয়তো বা 5 বেলা ভালো, 3 বেলা ভালো খেতে পারে না, তারপরেও কি শান্তি তাদের পরিবারে। আর টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সা, অনেক জমি জমা, কিন্তু তারপরেও শান্তি নাই। এই যে আল্লাহ পাক বলছেন সেই দিন কোনো অর্থ সম্পদ, সন্তান সন্ততি কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এজন্য বলছেন আল্লাহ পাক, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল না করে নেয়। কারণ এগুলো কোনো কাজেই আসবে না, এগুলো কোনো কাজেই আসবে না। অতএব আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরাইয়া না দেয় সন্তান সন্ততি, সম্পদ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই দিন কাজে লেগে যাবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কেবল উপকৃত হবে বিশুদ্ধ অন্তর নিয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াবে। ভাই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ পাক তোমাদের বডি ফিটনেস দেখেন না, কেবল দেখেন তোমাদের অন্তর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথায় কথা চলে আসে, তিনি কি দেখতে সুন্দর ছিলেন? আচ্ছা, এই যে সূরা লোকমান নামে একটা সূরা আছে না, তার আকৃতি মানে এত খারাপ ছিল, মানুষ ছিল খাটো, পা ছিল বাটা মানে ফাটা, নাক ছিল চ্যাপ্টা, একদম হাইতি আফ্রিকার মানুষের মতো হলো কালো, কিন্তু তার নামে সূরা আসলো, সে নবীও না। কারণটা হলো আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। কি দান করছিলেন বলেন? হিকমত। তার অন্তর ছিল বিশুদ্ধ। সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, প্রথম কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান কখন আল্লাহর সাথে শরীক করো। আমরাও ওয়াজ করি, আর লোকমান হাকিম ছেলেদের কাছে ওয়াজ করছিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক এটা সূরাতে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক চেহারা দেখে, চেহারা দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে তার পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ পাক বলছেন বনি ইসরাইলকে স্মরণ করায়া দিয়া, তোমরা তো ফেরাউন আছে না, ফেরাউন মিশরের যেই বাদশা হতো ওই সময়, তার একটা উপাধি ছিল, তাকে ওই সময় ফেরাউন বলা হতো। তো ফেরাউনের কাছে বনি ইসরাইলরা মানে তাদের মানে হস্তে বন্দী ছিল। বনি ইসরাইলরা ফেরাউন কি পরিমাণে অত্যাচার করেছে তাদের, আল্লাহ পাক বলছেন ওই সময় ফেরাউন প্রায় কিতাবে আসছে 22,000, অন্য কিতাবে আসছে বেশি সন্তানকে হত্যা করেছিল। কেন করছিল জানেন তো? কারণ সে স্বপ্ন দেখলো যে একটা অগ্নিস্ফুলিঙ্গ উড়ে আসছে, যেটা তার গোত্রের মানুষের ঘর বাড়ি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিচ্ছে, কিন্তু আপনার মুসা আলাইহিস সালামের বংশধর মানে তার কম যারা বনি ইসরাইল, এদের ঘর বাড়ির কিছু হচ্ছে না। তখন সে জ্যোতিষবিদ যারা টেনে গবেষণা করে তাদেরকে ডেকে বলছে, আমি তো এই স্বপ্ন দেখেছি, বলছে একটা সন্তান জন্ম নিবে, যে সন্তান আপনার সব কিছু ধ্বংস করে দিবে, সে বনি ইসরাইলের মধ্যে থেকেই হবে। তো তখন সে শুরু করলো, রেড অ্যালার্ট জারি করলো। তখন সে কি করলো, আপনাদের যে কি মানে কিভাবে ধরে, এটাকে কি বলে আপনার, এই যে পুলিশরা যখন কোনো জায়গায় কোনো এলাকাকে অ্যাটাক করে সেটাকে কিভাবে চালান না কি বলে, হ্যাঁ আচ্ছা যাই হোক, ওই মানে এমনভাবে ধরা শুরু করলো যে চিরুনি অভিযান, এই যে ভাই বল চিরুনি অভিযান, তো এই চিরুনি অভিযান লাগাই দিল।
যে ধর কোন বেটা মানুষ আছে, কোন বাচ্চা জন্ম নিছে ওরই জবাই করবে। আল্লাহ পাক বললেন ঠিক আছে মার। এত পোলাপান মারলো, মেয়েদেরকে মারতো না, কারণ নারীদের তো সমস্যা ছিল না। তো সে যখন এত পোলাপানরে হত্যা করলো, আল্লাহ পাক বললেন মূসারে আমি তোর ঘরেই লালন পালন করব। আল্লাহ পারে না? মূসা আলাইহিস সালাম তার ঘরের মধ্যেই, ফেরাউনের ঘরের মধ্যেই লালিত পালিত হলেন। পরবর্তীতে একদিন মূসা আলাইহিস সালামরে আদর করে কোলে নিছে, এত জোরে থাপ্পড় মারছে ওর দাঁত ভেঙে ফেলছে। ও বুঝতে পারছে এই থাপ্পড়, বাচ্চা ছাওয়াল পালের থাপ্পড়, মানে বাচ্চার থাপ্পড়, শিশুদের থাপ্পড় এত শক্ত কখনো হয় নাই। তো আসিয়া বলতেছে যে শোনো স্বামী, তুমি বাচ্চা থাপ্পড় সহ্য করতে পারো না, নিজের খোদা দাবি করো, কিন্তু ও তো জানে যে আমার অবস্থা খারাপ। আচ্ছা বাচ্চাদের থাপ্পড় কখনো খাইছেন? কেউ খাইছেন? একটু স্পিড বেশি না, একটু মজা বেশি? আমিও খাইছি, খুব মজা। মানে এই যে একটা ধারাবাহিকতা, আল্লাহু আকবার। যাই হোক, সহ্য করতে পারে নাই, ও বুঝতে পারছে এটাই আমার ভবিষ্যৎ শত্রু হবে, কিন্তু পারে নাই। ওই যে স্ত্রীর কাছে দুর্বল, কিছুই করতে পারে নাই, কারণ স্ত্রী তো বাচ্চার পক্ষে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফিরআউন হত্যা করতে চেয়েছিল, পারে নাই। মূসা আলাইহিস সালাম যখন তিনি বড় হয়ে গেলেন, যখন তার ঘোর বিরোধী যখন হয়ে গেলেন, অতঃপর মূসা আলাইহিস সালামকে তিনি হত্যা করার জন্য আদেশ করলেন, কিন্তু পারেন নাই। ফিরআউন এত নিষ্ঠুর ছিল, এত জঘন্য ছিল, তার বিপরীতে কেউ যদি চলে যেত, তার মতের বিপক্ষে যদি কেউ চলে যেত, তার এ পরিমাণে অত্যাচার করে হত্যা করত, যেটা ইতিহাস লিখেছে, যেটা এত ভয়ঙ্কর। ফিরআউনের মেয়ের একটা দাসী ছিল, খুতবাতে জুলফিকারের মধ্যে আসছে, মনে হয় আমি আলোচনা করেছিলাম। এই মহিলা যখন তিনি চিরুনি পড়ে গেছেন, তিনি আল্লাহর নাম নিয়ে তুললেন। ফিরআউনের এই পালক কন্যা সেটা গিয়ে ফিরআউনের কাছে নালিশ দিলেন। ফিরআউনের কাছে নালিশ দেওয়ার পর ফিরআউন তাকে ডেকে বলল, মহিলা শোনো, আমার দাসী, তুমি কি মূসা আল্লাহর উপরে ঈমান এনেছো নাকি? ডেকে বলছেন হ্যাঁ আমি ঈমান এনে ফেলেছি, কি সমস্যা? বলল সবখানে সমস্যা। ধরা হলো, 3টা সন্তান ছিল, বলা হলো এখনো সময় আছে, বলো আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। মহিলা বললেন না, ছেড়ে দিব না। অতঃপর এই মহিলাকে ধরা হলো। মহিলার বড় সন্তান ছিলেন, তেলের ডেকচির ভিতরে, ফুটন্ত তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। মহিলা কিছুই বললেন না। দ্বিতীয় সন্তানকে ফেলে দেওয়া হলো। কোলের বাচ্চা ছিল, কিতাবওয়ালা লিখেছেন ওই মহিলার স্তনের সঙ্গে কয়েক মাসের একটা শিশু ছিল। ফিরআউন চোখের ইশারা যখন দিল, দেওয়া মাত্রই ওই বাচ্চাটাকে নিয়ে যখন তেলের ডেকচির মধ্যে ফেলে দিল, ওই বাচ্চাটার হাড় সঙ্গে সঙ্গে বের হয়ে গেল, তেলের সঙ্গে মিশ্রিত হয়ে গেল। ওই মহিলা এবার আকাশের দিকে চোখটা মেলে দিয়ে তিনি আল্লাহ বলে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। অতঃপর এই মহিলার যখন হুঁশ ফিরানো হলো, তাকে বলা হলো এখনো সময় আছে। মহিলা বলছেন না, সন্তান চলে গেছে, আমাকেও মেরে ফেলে দিলে আমার আল্লাহর ওপর থেকে ঈমান ছাড়বো না। অতঃপর এই মহিলাকে ধরা হলো, চামড়া চেরা হলো, লবণ লাগানো হলো, মরিচ লাগানো হলো, আল্লাহর বান্দি চলে গেলেন। এইবার ফিরআউনের স্ত্রী এইটা দেখার পর তিনি বললেন, আমি জীবনে যত জালিম দেখেছি আপনার মতো এমন জালিম দেখি নাই। তারেও ধরা হলো, বলা হলো আসিয়ারে শোনো, তোমাকেও কিন্তু এমন পরিণতি তোমার হয়ে যাবে। আসিয়া ডেকে বলছেন, শোনেন, দুনিয়ার সকল কিছু পরিত্যাগ করতে পারি, আমি আমার আল্লাহকেও ভুলে যেতে পারি না। ফিরআউন বুঝে গেলেন এটা। তখন তাকেও ধরা হলো। ফিরআউন তার রাজপ্রাসাদের ছাদের উপর দাঁড়ায়া চিৎকার করে কথা বলতেছিল। তার স্ত্রীকে ওই বাহিরে শোয়ানো হয়েছে, আর ডেকে বলছে, তোমাকে এই রাজপ্রাসাদের মধ্যে কোনোদিন ঢুকতে দেওয়া হবে না। আসিয়া আলাইহা সালাম ডেকে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। তিনি দোয়া করলেন, আল্লাহ, ফিরআউন আমারে বলে তার রাজপ্রাসাদে আমারে ঢুকতে দিবে না, আমি তার রাজপ্রাসাদে ঢুকতে চাই না, বরং আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর চাই। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তারা চায় দুনিয়ার সব চলে যাক, আমি আমার আল্লাহর সান্নিধ্য পেতে চাই। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক বনী ইসরাইলকে এগুলো স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের উপর ফিরআউন তো এই অত্যাচারগুলো করছে, এই ফিরআউনের হাত থেকে তোমাদেরকে বনী ইসরাইল তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম।
আল্লাহ পাক বলছেন এটা। কেমন করে মুক্তি দিয়েছিলেন আল্লাহ পাক বলছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কওমের মানুষকে যখন দাওয়াত দেওয়ার পর অনেকেই যখন ঈমান এনে ফেললেন তার কওমের মানুষের, এবার ফেরাউন বলল যা আর রক্ষা নাই, ধর ওরে। এ একদম অভিযান, এমন অভিযান যে মুসারে পাবা ওর সাঙ্গু পামুরে হত্যা করে ফেলবা। রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পালানো দরকার, তিনি পালালেন তার সাঙ্গু পাঙ্গু নিয়ে। যখন তেনারা একটা সাগরের সামনে চলে আসলেন, এবার বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষ বলছেন যে নবী মুসা এইবার উপায় কি, এবার তো বাঁচার উপায় নাই, সামনে সাগর, কই যাব? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ পাক অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলবেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে সব জায়গায় আল্লাহ পাক বলেন তোমাদেরকেই আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তখন আল্লাহ রাব্বুল আলামিন 12টা সাগরের মধ্যে রাস্তা করে দিলেন তার কওমের, 12 কওমের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয়টা রাস্তা করছেন? 12টা রাস্তা আল্লাহ পাক করে দিয়েছেন। এইটাই আল্লাহ পাক আবার ওই বনী ইসরাইলকে শোনাচ্ছেন, শোনো তোমাদের যে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলাম, তারপর কেমন করে মুক্তি দিয়েছি, তোদের জন্য আমি রাস্তা করে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারপরে ইতিহাসের শ্রেষ্ঠ জঘন্য ব্যক্তি হলো এই বনী ইসরাইল লোকজন, মানে এই যে ইহুদিরা, নাকি বলেন? এরা একটা সময় আসবে যখন পালানোর জন্য গাছের ওতে যখনও পালাবে, পালানোর পর গাছ ডেকে বলবে যে আসো আমার পিছনে একজন ইহুদি আছে, কিন্তু একটা গাছ বলবে না। সেই গাছটার নাম কি জানেন কেউ? হ্যাঁ, না, গারকাত গাছ। তারা এখন ইসরায়েলের অনেক জায়গায় তারা এই গারকাত গাছে আবাদ করছে, তারা এই গারকাত গাছ গাড়তেছে। যাই হোক, মূল কথা হলো যে তারা চাইবে একটা সময় বাঁচার জন্য, কিন্তু বাঁচতে তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ পাক কেন আমাদের জন্য তুলে দিয়েছেন কোরআন আল কারীমের মধ্যে? আজকের যে পয়েন্টটা, মেইন পয়েন্ট দেখেন, এই যে আমি আলোচনা করলাম 48 নম্বর আয়াত থেকে, যে ওই দিনকে ওরা মনে করতো যে ওই দিন আমাদের বংশে যেহেতু নবী রাসূল আছে, তাহলে আল্লাহ পাক ওই দিন আমাদের বাঁচাবে, অথবা ওই দিন আমরা তাদের সুপারিশ গ্রহণ করব, অথবা কোনো কিছুর বিনিময়ে দিন পার পেয়ে যাব। আল্লাহ পাক এটা আমাদের জন্যও তুলে দিলেন, আমাদের জন্য আল্লাহ পাক শিক্ষণীয় করলেন। এই জন্য করলেন, কারণটা হলো ওই দিন আমরা কারো সুপারিশ পাবো, অর্থ সম্পদ দিয়ে বাঁচতে পারবো, আবার আমার আত্মীয় স্বজনও আমার কাজে আসবে। এই দিন তো দূরে থাক, করোনাকালীন সময়ে, হায় আফসোস, করোনাকালীন সময়ে আমি নিজে দেখেছি যে ছেলের লাশ বাবা নিতে রাজি না, আবার বাবার লাশ ছেলে নিতে রাজি না। একটা ভিডিও দেখলাম আর কান্না করলাম, যে একজন বাবা মারা গেছে, তো এই বিপদের সময়গুলোতে মোটামুটি হুজুররা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই লাশকে হাসপাতাল থেকে করোনার যে ড্রেস, সেই ড্রেস পরে বাড়িতে গেছেন বাবার লাশটা নিয়ে, ছেলে রেখেই পিঠটা দৌড় মারছে। কেন? ওই বাবার করোনা যদি এসে আমারে ধরে, আমু মারা যাব। তো এই দুনিয়াতেই এই অবস্থা, তাহলে ওই দিন কিভাবে বাঁচাবে, কিভাবে আমার মা আমার সামনে দাঁড়াবে, কিভাবে আমার বাবা আমার সামনে দাঁড়াবে? আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে, আমাদের জেহেনে নিয়ে আসার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন দেখেন, আল্লাহ পাক এত কিছু বললেন এই বনী ইসরাইলদেরকে, এরপর আল্লাহ পাক বলছেন যে মুসা, তুমি যখন 40 দিনের জন্য, যখন 40 রাত্রি যে নির্ধারণ করেছিলাম, আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছেন, প্রথমে 30 রাত্রির অঙ্গীকার করেছিলেন। যে কেন এই বনী ইসরাইল এবার বললো যে আল্লাহ, আমরা সঠিক রাস্তায় চলতে চাই, এই জন্য আমাদের একটা কিতাব দরকার, গাইডলাইন দরকার। তো সেই গাইডলাইন আপনি মুসা আলাইহিস সালামের উপরে দেন, আমাদের উপরে দেন, আমরা সেই কিতাব অনুযায়ী চলবে। এই কথা বলার পর তো আল্লাহ পাক বললেন, মুসা তাহলে তুমি 30 দিন তুর পাহাড়ে চলে আসো, 30 দিন 30 রাত তুমি তুর পাহাড়ে থাকো, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন।
কিন্তু যখন তিনি সেখানে গেলেন তারপরের যে মাসটা শুরু হলো সেটা হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ সময় তো। এই জন্য আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে বলছেন ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ পাক বলছেন যে এখানে আমি 40 রাত নির্ধারণ করলাম। এই 40 রাত মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য, আর তার বনি ইসরায়েলের লোকেরা দেখলো এই সময় তো মূসা নাই, তাহলে কি করা যায়? গরুর বাচ্চারে পূজা করা শুরু করে দিছে। কথা বুঝেন নাই? এই 40 দিন নবীর অনুপস্থিতিতে তারা গরুর বাচ্চারে পূজা করা শুরু করে দিছে। তার মানে কি পরিমাণে অকৃতজ্ঞ তারা, চিন্তা করে। আমি এর আগেও গত জুমায় তো আমি তাদের নিয়ে আলোচনা করছি, বনি ইসরায়েলদের নিয়ে। তো আজকেও তো ধারাবাহিকভাবে সেটাই চলে আসলো। আল্লাহ পাক বলছেন যে আজকের যে আয়াতে আল্লাহ পাক তাদের ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন, এটাই তো বড়। কি পরিমাণে অত্যাচার করেছে ফেরাউন। তো আল্লাহ পাক বলছেন তাদের হাত থেকে তাদের হাত থেকে তোদেরকে আমি বাঁচিয়েছি। অতঃপর যখন তোরা বললি যে কিতাব লাগবে, আমি নবী মুসারে পাঠায় দিলাম, নবী মুসা চলে গেল 40 দিনের জন্য, আর এই সুযোগে তারা আপনার গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেল। চিন্তা করছেন? এটা আল্লাহ পাক তুলে দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক এরপরেও তো বলছেন ওয়া আনতুম যালিমুন, তারা হলো জালিম। তারা হলো কি? জালিম। তারা কি বলেন? জালিম। আল্লাহ পাক বলছেন এরপরেও আল্লাহ পাক তাদের ক্ষমা করেছিলেন। যাই হোক, পরের স্টেপে এই আয়াতগুলো আসবে সামনে ধারাবাহিক তাফসিরে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যে ধারাবাহিক তাফসির করতেছি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা, ধারাবাহিক তাফসির থেকে আমরা অনেক বিষয় আমরা জানতেও পারছি, আমি উপকৃত হচ্ছি, এবং আমি আপনাদেরকেও এই বিষয়গুলো জানানোর চেষ্টা করছি। এই আমার মনে হয় গত জুমার আজকের জুমার আলোচনা থেকে অন্তত আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, কেন এরা অকৃতজ্ঞ জাতি, ইহুদিরা। কথা বুঝেন নাই? যাই হোক, আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের খাসলত যেন আমাদের মধ্যে না দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।